বছর বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় তেলিগাতি কুয়েট রোডে অবস্থিত খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা কারিগরি ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ পার্শ্ববর্তী এলাকাসমূহ। পানিতে তলিয়ে যায় ল্যাবরেটরি হাই স্কুল মোড়ের সংযোগ সড়কগুলো। মহেশ্বরপাশা, কালীবাড়ি, বণিকপাড়া, বুচিতলা, গাজীবাড়ি মসজিদের সামনে থেকে ল্যাবরেটরি স্কুলের মোড় পর্যন্ত সড়কসহ নিচু এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমে যায়। পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে এলাকার সাধারণ মানুষ। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের নিচতলার শ্রেণী কক্ষগুলোতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে বিদ্যালয়ের খেলার মাঠটি পানিতে তলিয়ে থাকে। বন্ধ থাকে ছাত্রছাত্রীদের অ্যাসেম্বলি এবং খেলাধুলা। খুলনা কারিগরি এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যাতায়াতের সড়কটিও পানিতে তলিয়ে থাকে। ল্যাবরেটরি স্কুলের সামনে অবস্থিত প্রতিভা প্রিটি ক্যাডেট স্কুল ও মিজান একাডেমির সামনের সড়কও পানিতে তলিয়ে যায়। এ সময় স্কুলের ৬ শতাধিক কোমলমতি ছাত্রছাত্রীসহ সড়কটি দিয়ে যাতায়াতকারী মহিলা, শিশু, বয়োবৃদ্ধসহ সাধারণ পথচারীদের ভোগান্তি হয়। শনিবার ২৮ জুন ভোর রাত থেকে সকাল পর্যন্ত ভারী বর্ষণে তলিয়ে যায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। কলেজের মাঠে হাঁটু সমান পানি জমে যায়। প্রশাসনিক ভবনের নিচতলায় পানি ঢুকে যায়। ভোগান্তিতে পড়ে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা। এলাকাবাসী এ সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। বৃষ্টি হলে 10 মিনিট বৃষ্টি হলে আমরা এই পানিতে তলায় যাই। দোকানপাটে পানি চলে গেছে, দোকানের ভিতরে হাঁটু পানি। এই যে রাস্তায় 10 মিনিটের বৃষ্টিতে এই যে মাজা পানি। আমাদের দুর্ভোগ এত যে এই জায়গার হাজার হাজার মানুষ চলাফেরা করে। তার স্কুল আছে, ল্যাবরেটরি হাই স্কুল আছে, তার মিজান কোচিং আছে, হাজার হাজার ছাত্রছাত্রী আছে এবং এই বাজারে হাজার হাজার লোক এবং গ্রামে তেলিগাতি, বুচিতলা, খানাবাড়ি, মৎস্যপাশা যত পানি এসে এই জায়গায় একদম প্লাব হয়ে যায় এবং মানুষজন যা আসা, ছাত্রছাত্রী যা আসাও সম্ভব না, যারা জাতীয় পারতেছে না। এখন আমাদের এই দুর্ভোগটা সরকার মহোদয়ের কাছে আমরা অনুরোধ করব, আমাদের যেন এই পানির যেন নিষ্কাশনটা করে। এবং আমি এলাকার বাসিন্দা। হ্যাঁ, ওই রাস্তার ওই পাশ আমরা 15-16 বছর ধরে ভুগেছি, আর এই রাস্তার এই পাশে আমরা এই 7-8 বছর ধরে ভুগতেছি। আধা ঘন্টা বৃষ্টি হলে এখানে পানি উঠে যায়। পানি উঠে এই যে ওই দোকানের মধ্যে পানি গেছে, কয়দিন আগে এই দোকানের মধ্যে পানি চলে আসছে। রাস্তাঘাটের কি অবস্থা! এই রাস্তাটা করতেছে লাগে আছে 6 মাস, 1 বছর, আজ 3 বছর ধরে রাস্তাটা এই বেহালভাবে রাখিতেছে। জনগণ আমরা অতিষ্ঠ। মানে আমরা কার দ্বারা বিচার দেবো? এখন বিচার দেওয়ার লোক নাই, এখন সরকার নাই। নতুন সরকার আসলে দেখি যদি আমরা তার দ্বারা মানে আবেদন করা ছাড়া তো আর কার দ্বারা আবেদন করবো?